হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো রোববার, আজকে হলো 28 তারিখ। তো আমি আজকে বাড়িতে যাব, কারণ কালকে আবার মার ডাক্তার দেখানো আছে। আমি ওখান থেকে আবার এসে মার ডাক্তারটা দেখাবো, কারণ দিদির ছুটি নেই, ওর স্কুল আছে। তো যার জন্য আজকে যাওয়া। আর তার মধ্যে আবার বিয়ে বাড়িও আছে, তো 1 তারিখ থেকে বিয়ে বাড়ি আছে, যার জন্য আর বেশি দিন থাকছি না। আর মায়ের এখন এই মুহূর্তে খুব রেস্টের প্রয়োজন। আর ছেলে তো এত দুষ্টামি করে, নাজেহাল করে দেয়, যার জন্য আমি আর বেশি দিনের জন্য এবার আসিনি। তো মার ঠিকঠাক হয়ে যাক, তারপরে তো আমি আসবোই আবার। তো আজকে এই যে এখন ওর খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো ছেলের। তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করব। তো কালকে টক দই এনেছে, বাবা পেয়েছে কালকে, আগের দিন তো আমি পাইনি। তো টক দই এনেছে, তো টক দই দিয়ে এখন দই দিয়ে চিড়া দিয়ে খাবো। আমার আবার দই চিড়া খেতে না দারুণ লাগে খেতে। আসলে গরমটা পড়েছে প্রচণ্ড না, গরমের দিনে ওটা টেস্টই আলাদা। আর মানে আলাদাই টেস্ট। যদিও আমাদের এখানকার টক দইগুলোর খুব একটা টক নেই। আগেকার দইগুলো যেরকম গ্রামের বাড়িতে আমাদের দিদারা যেরকম পারত, ওই দইয়ের মানে এত বেশি টক হতো, বাট এখন ওরকম টক সেরকম নেই। আর এই যে ছেলে ওর মাসির সঙ্গে মিমির সাথে মশা মারছে এখন। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালের ব্রেকফাস্টে এখন হচ্ছে চিড়ে আর হচ্ছে দই নিয়ে নিয়েছি, টক দই দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন 12টার মতো বাজে। আর এদিকে আমাদের প্যাকিংও কমপ্লিট। আজকে তো প্যাকিং সেরকম কিছু নেই, খালি জামা কাপড়, দুটো ব্যাগ খালি হয়েছে। এই তুমি কি করছো, কি করছো? তো রান্না বান্না চলছে, সকালে খাওয়া হলো। এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই 3টে নাগাদ বেরোবো, কারণ রোদ ছিল না সকাল থেকে, এখন আবার প্রচুর রোদ উঠেছে। আর আজকে জানি না কেমন যেন ওয়েদারটা এত ঘুম ঘুম পাচ্ছে। আমারও স্নানের জন্য তাড়াতাড়ি আমি 11টার মধ্যে করে নিয়েছি, কিন্তু এত ঘুম ঘুম পাচ্ছে বলার না। আর এই যে ছেলে, তুমি আজকে কোথায় যাবে? তুমি আজকে কোথায় যাবে? কোথাও যাবে না? আজকে বাড়িতে যাব আমরা, বুঝেছ? শিব মন্দির না, আজকে ওই বাড়ি যাব, শিলিগুড়ি যাব, বুঝলে? ও বলছে কোন বাড়িতে যাব, আমি বললাম ঠাকুরদার বাড়িতে যাব, নাহলে ও বুঝছে না। এটা হচ্ছে ডুডুন বাড়ি, ওটা হলো ঠাকুরদার বাড়ি, তাই না? এটা ডুডুন দাদার বাড়ি। হ্যাঁ, ডুডুন দাদার বাড়ি। গরমটাই একদম এত অসহ্যকর, বীভৎস গরম। মানে সকালবেলা রোদটা ছিল না, কিন্তু তাপটা ছিল। এখন তো রোদও উঠে গেছে, খুব গরম পড়েছে খুব। আর এই রোদ্রের মধ্যে বেরোনো মানে অবস্থা একবারে খারাপ। যে ভালো রোদ হয়েছে বাইরে। তো চলো এখন নিচে যাই। আর উপরের রুমগুলো একটু বেশি গরম করছে, এখন নিচের রুমে যাই। নিচের রুমগুলোর তুলনামূলক অনেকটাই ঠান্ডা। এখন এই যে মৌসুমি বানালাম বললাম, মৌসুমি কাটলাম। এই যে এখন ছেলে আর এই যে ডুডুন দুজনে মিলে খাবে। আসো, ওরকম করে না, ওরকম করে না, ভালো করে খাইয়ে দেই। কে আম পান্না খেয়েছে রে? এতগুলো আম পান্না কে খেয়েছে? ধরো মাম্মা আর একটু পাতলা করে কেটে দে, তুমি ওটা খেতে থাকো। ওয়াও, প্রিয় পাচ্ছে খেতে। ওয়াও, ওই যে একবার পুরা সর্দি লাগার পর থেকে ভয়ই লাগে গরমের দিনে। খাও, কি টেস্টি। ওয়াও। দুপুরের আজকে করা হচ্ছে মাছের ঝোল। তো এদিকে মশলাটা কষানো চলছে। তো রান্নার যে দিদি, ও দিদি খালি এমনি ডাঁটা শাকের তরকারি, ডাঁটা শাক বলতে কি সব কিছু মিক্সড একটা তরকারি, ডাল, আলু ভাজা করেছে। তো দিদি করছে মাছের ঝোল। মাছের ঝোল এই যে হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব সবাই। বসে পড়লাম খেতে। তো এদিকে আলু ভাজা করা হয়েছে, আর এই যে ডাঁটা আর কিছু সবজি দিয়ে এটা একটা মিক্সড তরকারি করা হয়েছে, মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া শুরু করি।
ওগুলা লঙ্কা খুব ঝাল, ওগুলা লঙ্কা খেতে পারবে না। এখনকার লঙ্কাগুলো এমনিতেই বেশি ঝাল না। খাওয়া দাওয়া করে এই যে ছেলে ঘুমিয়েছিল, এখন উঠলো, এখন 3:30টার মতো বাজে। ওঠো, বাড়ি যাবো তো। কালকে যাস, আমি স্কুল থেকে এসে দিয়ে আসবো। এই চলো বাড়িতে যাবো, ওঠো 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 ওঠো, আরে দিয়ে আসবো। ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আর মিমি যেতে দিচ্ছে না, বলছে আজকে থাক। বলছে না, আজকে তো যেতেই হবে, কারণ কালকে দরকার আছে, ডাক্তারের কাছে আসা আছে, তাই না? ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। মিমির সঙ্গে ঘুমোচ্ছ, ওঠো। তো আমরা এখন বেরোবো। এই যে ব্যাগপত্র, না ওগুলা থাক এখানে, আবার আসবে, আবার খেলবে না ওখানে। বাড়িতে অনেকগুলা গাড়ি, ছোট গাড়ি। দাদুর আদর খাচ্ছে। আমরা এখন বেরোবো। কি করছো? আদর নিচ্ছ? এখন যাচ্ছি বাড়ির দিকে, চলে এসেছি আমরা। এই যে মিমির কোলে বসে আছে, আরাম নিচ্ছে, তাই না? আরাম নিচ্ছে। তো আজকে বাবার সঙ্গে আসেনি, আজকে লোকালি আসলাম। চলো সোজা বাড়িতে যাই। ফাইনালি বাড়িতে চলে আসলাম। দিদি এখন বেরোবে। এই যে একটু একটু সন্ধ্যা হয়েছে, 6টার মতো বাজে। আমারও এদিকে রুম টুম সব পরিষ্কার করা কমপ্লিট। রুম পরিষ্কার বলতে কি, ওই দিদি তো সব করেই গেছে, আমি খালি বেড কভারগুলো চেঞ্জ করলাম। তুমি কি করছো? মিমি এখন চলে যাবে যে, তুমি কি কান্না করবে? তুমি কি কান্না করবে? যাবে না? তা মিমিকে বলো, মিমি যাবে না, একদম যাবে না। বলো মিমিকে, বলো বলি রিওর কাছে থাকো। বাবা জামা, মিমি স্কুল ছুটি নেই তো বাবা। আমার স্কুল ছুটি হয়নি, আমার শাড়ি শাড়ি লাগবে তো, কি করে স্কুলে যাব আমি কালকে? বলো মামামে শাড়ি পরে যাবা, মামামে শাড়ি পরে যাবা। মা, আমি শাড়ি ব্লাউজ হবে না তো আমার। বলো হবে হবে। এ ও মিমিকে কিছুতেই ছাড়তে চায় না, কিছুতেই ছাড়তে চায় না। মিমিকে আগিয়ে দেই, ও মিমিকে কিছুতেই যেতে দেবে না, কিছুতেই যেতে দেবে না। ওই জন্য ও কোলেও আসবে না। এই দুষ্টামি, এই কিছু হবে না। এই যে এখন ও মিমিকে আগিয়ে দিতে যাচ্ছে। যাও মিমির সাথে। আমি এদিক থেকে দেখি, কোড দিয়ে যাও। যাও। চলে গেল দিদি। এত যে গরম পড়েছে, গরমের মধ্যে একদম নাজেহাল লাগছে। আর যেটা সব থেকে বেশি প্রবলেম হয়েছে, যে এসিটা সার্ভিসিং করা হয়নি, কারণ যে সার্ভিসিং করবে তার নাকি শরীর ভালো নেই, অসুস্থ সে। তো যার জন্য এসিটা সার্ভিসিং করা হয়নি। আর এটা সার্ভিসিং না করলে পরে ইউজ করব না আমি, কারণ 2 বছর হয়ে গেছে। মানে এর আগের বারে গ্রীষ্মকালেও এটা সার্ভিসিং করা হয়নি, তার আগের বার করা হয়েছিল। তো যার জন্য এসি তো প্রতি বছরই সার্ভিসিং করে তারপরে ইউজ করাটা উচিত, কারণ এসিতে অনেক সমস্যা হয়। না হলে আমার তো ভয়ই লাগে, কারণ নিউজগুলো দেখি তো অনেক সময় বাস্ট হয়ে যায়। কি দরকার, এত রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। তো আসবে, যেদিন আসবে এসিটা সার্ভিসিং করে টোরে দিয়ে যাক, তারপরে তখন। আর আজকে না প্রচণ্ড গরম লাগছে। আর সবথেকে বেশি সমস্যা হয়েছে যেটা, আমার তো ঘর জানলাগুলো তো অনেক দিন ধরে বন্ধ ছিল, যার জন্য আরও গরমটা আরও অত্যাধিক পরিমাণে বেশি। আর ছেলে তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখন একটুখানি খাবো। আজকে মাটন রান্না করেছে এখানে, তো একটুখানি খাবো, খিদেও নেই, গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছা করছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হয় তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।